নমস্কার, আমি অর্ধেন্দু ভৌমিক অষ্টচরণ কবিতা লিখি। আমার কবিতাগুলি 8 লাইনের কবিতা। তো আমি পরপর 4টে অষ্টচরণ কাব্যগ্রন্থ প্রকাশ করেছি। তো এইটা হচ্ছে 4র্থ নাম্বার। এই কাব্যগ্রন্থটির নাম হচ্ছে মৃত্যু থেকে জন্ম। এই বাইরের যে কাভারটা প্রচ্ছদ, সে প্রচ্ছদ করেছেন কলকাতার বিখ্যাত খ্যাতনামা শিল্পী মণিকণা উপাধ্যায়। এই কাব্যগ্রন্থ থেকে আজকে আমি কয়েকটা কবিতা পাঠ করছি। কবিতাগুলিতে সময় বেশি লাগে না, পাঠকদেরও কম সময়ে শুনতে পারেন। প্রথম কবিতাটা হচ্ছে মায়ের চরণে। সোনাগর্ভ শ্যামলী ধান পাতা, আদরে হাত নাড়া ঝির ঝির বাতাস, ভাতের থালায় রোজ মা আসে। পরকিয়া রং সাজা প্রভাতের শিশির, ভোরের শিউলি কুড়ায়। মুহুরীর চর উদাস মন কাশ ফুলে, ভালোবাসা ফেলে মায়ের চরণে। দ্বিতীয় কবিতাটি মাটির গন্ধ। শ্রাবণের ভাত থালা, নাড়া পচা ঘ্রাণ, জীবন থেকে অনেক দূর সরে। বাবার দোচাষে ফেলা বুক, কেঁচুর ঢিপি, হালে জমানো অলংকার, মাকে নিয়ে সাজাতো সংসার। কর্পোরেশন গজানো টংঘর, মাটির গন্ধ আগলে নর্দমার কালো জল, আজও খুঁজি বাবার অনুভূতি। আরেকটি অষ্টচরণ কবিতা প্রজন্মের আধুনিকতায়। বাবার হারে মার চুলা জ্বলত, বাবার ঘাম মার কড়াইয়ের তেল হতো। দুজনের আত্মতৃপ্তি আমাদের মানুষ হতে দিত। আর এখন বাবা মা রান্না হয় প্রজন্মের আধুনিকতায়। আরেকটি অষ্টচরণ কবিতা পাঠ করছি ভাত মাটি মানুষ। ক্লোরোকণা মাটি রস, সৌর কোয়ান্টা আর বায়ু দিয়ে এক একটা সোনালি ধান লেখে নিজ গর্ভের কবিতা। রোজ ভাতের থালা নিয়ে বসি, অথচ স্নায়ু ভুলে যায় মাটি প্রজন্মের কথা। ভাত মাটি মানুষ হলাম কই। নমস্কার সবাইকে।